দর্শক, এই মুহূর্তে কাকরাইলে আছেন আমাদের সহকর্মী সাইরাস মাহমুদ। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। সাইরাস, জগন্নাথের শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে জানান। সাইদা, এর আগের সংবাদে 5:30টার জিটিভির সংবাদে আমি যেমনটা বলেছিলাম যে আন্দোলন কিন্তু প্রতি মুহূর্তে ভিন্ন ভিন্ন মাত্রা নিচ্ছে। অর্থাৎ বুধবার দিনকে যখন লং মার্চ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনামুখী আসেন, তখন পুলিশি বাধার মুখে যে একটি উত্তপ্ত ঘটনা ঘটে, সেই মুহূর্ত থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের যে 3 দফা দাবি, অর্থাৎ যে 3টি দাবি মূলত তাদের যে হলের দাবি এবং দ্বিতীয় ক্যাম্পাস যেটি পরবর্তী একনেক সভায় অগ্রাধিকার ভিত্তিতে তারা চাচ্ছেন যে এটিকে পাশ করার জন্য। এবং আরেকটি বিষয় তাদের দাবি রয়েছে যে বারবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা বলছেন যে বারবার যে বাজেটে টাকা বরাদ্দ রাখা হয় বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য, সেই বাজেটকে পরবর্তীতে দেখা যায় কাটছাঁট করা হয়। এবং এবারে তারা দাবি করছেন যে এই বাজেটে কাটছাঁট না করে সম্পূর্ণরূপেই যেন বাজেটটি দেওয়া হয়। এবং এর সাথে ওই বুধবার যে একটি ঘটনা ঘটে, অপ্রীতিকর ঘটনা ঘটে, পুলিশের পক্ষ থেকে যে কাঁদানে গ্যাস এবং টিয়ার শেল আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার জন্য দেওয়া হয় এবং তার প্রেক্ষিতে যে আহত হয় সেই দোষী পুলিশদের বিচারেরও দাবি করছেন তারা। তো এই মুহূর্তে আজকে কিন্তু প্রায় 50 ঘন্টার বেশি সময় অতিবাহিত হলো। এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে 3 দফা দাবি এবং তার সাথে আরেকটি পরবর্তী যোগ করেছেন, মোট 4টি দাবি পূরণে এখন পর্যন্ত তারা সে ধরনের কোনো আশ্বাস পাননি বলে আমাদের গণমাধ্যম কর্মীদেরকে জানিয়েছেন। এবং তারা এখনও সেই অবস্থান ধরে রেখেছেন এবং রাজপথে অবস্থান করছেন। কাকরাইল মসজিদের সামনে থেকে মৎস্য ভবন পর্যন্ত এই যে সড়কটিতে তারা অবস্থান করছেন। এবং আজকের আরেকটি বিষয় যেটা ঘটে, জুমার নামাজের পরে বিকেল থেকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা তারা অনশনে বসেছেন এবং তাদের একটাই কথা যে যতক্ষণ না পর্যন্ত দাবি না মানা হবে ততক্ষণ তারা এই অনশন চালান। তো এই মুহূর্তে আমি কথা বলছি একজন শিক্ষার্থীর সঙ্গে যিনি আন্দোলন করছেন এই 3 দফা দাবিতে। তার কাছে জানবো যে আসলে আপনাদের আন্দোলনের অগ্রগতি কি এবং সরকারের পক্ষ থেকে কোনো ধরনের এখন পর্যন্ত সাড়া পেয়েছেন কিনা। সরকারের পক্ষ থেকে আমরা এখন পর্যন্ত তেমন কোনো সাড়া পাইনি, তবে আমরা প্রত্যাশা করতেছি আমরা খুব শীঘ্রই হয়তোবা সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই ন্যায্য দাবি, যে দাবি এখন শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নয় সারা বাংলাদেশের 18 কোটি মানুষের দাবিতে পরিণত হয়েছে। আমরা বিশ্বাস করি এই যে সরকার ছাত্রদের রক্তের উপর প্রতিষ্ঠিত, সেই সরকার অচিরেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নেবেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সহ সারা দেশবাসীর জন্য একটা সুখবর দিবেন। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ সাইদা, যেমনটা শুনছিলেন আন্দোলনকারী, এই মুহূর্তে আরও একটি তথ্য আপনাকে জানিয়ে রাখি, আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে রাখি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সঙ্গে কিন্তু বিকেল থেকেই বৈঠক করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্র প্রতিনিধিরা, তারা বৈঠক করছেন। তো নিশ্চয়ই আমরা খুব শীঘ্রই একটি খবর জানতে পারবো, সেটা যেটাই হোক না কেন সরকারের পক্ষ থেকে পরবর্তী সংবাদে আমরা দর্শকদেরকে জানিয়ে দেব। সাইরাস, আপনাকে ধন্যবাদ।